বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা অধ্যায় ৮ দেখছিলাম। অধ্যায় ৮ হচ্ছে আমাদের মাবনি লিল মাজহুল, আল ফিআল আল মাবনি লিল মাজহুল, অর্থাৎ প্যাসিভ ফিআল, ফিআল মাদি মুদারে দুইটারই প্যাসিভ আমরা দেখছিলাম। তো গতদিন আমরা শেষ করেছিলাম হচ্ছে ফিআল মাদিকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে প্যাসিভে নিতে পারি সেই স্টেপগুলা দেখে। তো এরপরে বইতে যেটা আসে সেটা হচ্ছে যে আপনার প্যাসিভ যে ফিআল গুলা, নাসারাকে আমি নুসিরা বানালাম। তো এই নুসিরা যেই ওয়ার্ডটা বা প্যাসিভ যেই ফেয়াল মাদিটা, সেটাকেও আমরা আমাদের যেই ফেয়াল মাদির যেই আপনাদের টেবিল, সেটাতে আমরা ফেলতে পারি এবং আমাদের সর্বনাম অনুযায়ী সেটা আপনার শেষে পরিবর্তন হয়। যেমন এখানে দেখেন চারটা দেয়া আছে, হুয়া নুসিরা, হুমা নুসিরা, হুম নুসিরু। তো দেখেন নুসি যেই উচ্চারণটা সেটা একই আছে। যেমন আমরা যখন অ্যাক্টিভ ফাইল মাদিকে আমরা পরিবর্তন করছিলাম তখন নাসারা ছিল, তারপর নাসারু হয়েছে, শেষ অংশটা পরিবর্তন হয়। এখানেও সেটাই ঘটেছে, যেটা বেশ সহজ। ঠিক আছে, তো এখন এই চার্টটা কেউ একজন বলেন, না দেখে কেউ একজন বলেন, তারপর আমরা সামনে চলে যাবো ইনশাল্লাহ। নুসিরা অর্থাৎ প্যাসিভটা দিয়ে আমাদের যে ফেয়াল মাদের যে চার্টটা আমরা শিখেছিলাম হুয়া থেকে নাহনু পর্যন্ত, সেটা। আপু আমি ট্রাই করতে পারি জি। ইনশাআল্লাহ। আচ্ছা, হুয়া নুসির, হুমা নুসির, হুম নুসিরু। এরপর হচ্ছে হিয়া নুসিরত, হুমা নুসিরতা, হুন্না নুসিরনা। এরপর হচ্ছে আংতা নুসিরতা, আংতুমা নুসিরতুমা, আংতুম নুসিরতুম, আংতি নুসিরতি, আংতুমা নুসিরতুমা, আংতুন্না নুসিরতুমা তুন্না, আং এরপর হচ্ছে আনা নুসিরতু, নাহনু নুসিরনা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্যাসিভ ফাইল ব্যবহার করে আমরা ফাইল মাদের টেবিলটা দেখলাম। এখন আমরা এই অনুশীলনটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, তো এটা বলা হয়েছে নিচের আফআল প্যাসিভ, আফআলের প্যাসিভ রূপ লিখুন এবং প্রত্যেক ফেয়ালের অতীত প্যাসিভ নাসারা চার্ট মুখে প্র্যাকটিস করুন। এটা একটা বেশ ভালো আমাদের এক্সারসাইজ। তো আমরা এটা করবো ইনশাল্লাহ এখন। তো প্রথমটা আছে হচ্ছে আমাদের জামা। ঠিক আছে, জামা। তো আমরা এখান থেকে করি। তো জামা হচ্ছে আমাদের অ্যাক্টিভ অবস্থায় আছে, জামা। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে এটা কি হবে? জুমিয়া। জুমিয়া। নাসারা জুমিয়া। এটা হয়ে যাবে হচ্ছে নাসারা গ্রুপের হলো মিয়া, জুমিয়া হবে। জুমিয়া। ঠিক আছে, জুমিয়া। তো ছোট ফ্যামিলি যেগুলো আপনার নাসারা, দরাবা, ফাতাহা যেটাই হোক না কেন, সেটা আসলে যখন আপনি প্যাসিভে নিয়ে যাবেন হুম, দেখতে একই রকম হবে। ঠিক আছে, ও যেমন নাসারা হয়ে যাবে নুসিরা, সামিয়া হয়ে যাবে সুমিয়া। তো দেখতে একই রকমই হবে। আচ্ছা যখন আমরা আচ্ছা প্যাসিভে নিয়ে যাব তখন দেখতে একই রকম হবে। তো আচ্ছা। এবং যখন আপনার প্যাসিভ ফেয়াল মুদরেটা আপনি বের করবেন সেটাও দেখতে সবগুলাই একই রকম হবে। তো সেক্ষেত্রে আমরা ফ্যামিলি কোনটা সেটা কিভাবে বের করব? আমরা হচ্ছে এটাকে অ্যাক্টিভে নিয়ে গেলে তখন সেখান থেকে আমরা বের করতে পারবো যে এটা কোন ফ্যামিলি। আচ্ছা, তো যেহেতু আমরা নুসেরা দিয়ে আমাদের নাজমা আপু চার্টটা বলেছেন, তো এটা আমরা স্কিপ করি, অসুবিধা নেই। আমরা হচ্ছে পরের পরের শব্দটাতে যাই, একটু বড় শব্দ যখন আমরা পাবো তখন আমরা আবার চার্টটা অন্য কেউ একজন বললে বলবেন ইনশাল্লাহ। তারপরে আছে হচ্ছে আখাদা। এটা কি হবে? যেহেতু ছোট আমি আর লিখলাম না, আখাদা, উকিজা উকিজা উকিজা। উকিজা উখিদা, উখিদা। তারপরে আছে হচ্ছে আল্লামা। উল্লিমা উল্লিমা। উল্লিমা উল্লিমা। আল্লামা হয়ে যাবে হচ্ছে উল্লিমা। হুম, খলিকা।
তো আল্লামা ফ্যামিলি আমরা শিখেছিলাম, আল্লামা হয়ে যাবে হচ্ছে উল্লিমা। তো এখন যদি আমরা উল্লিমা দিয়ে আমাদের ফেয়াল মাদের যে চার্টটা সেটা বলতে চাই, তাহলে বলেন কেউ একজন। উল্লিমা, হুয়া উল্লিমা, হুমা। আমি চেষ্টা করতে পারি আপু। জি আপু বলেন। হুয়া উল্লিমা, হুমা উল্লিমা, হুম উল্লিমু, আম, হিয়া উল্লিমাত, হুমা উল্লিমাতা, হুন্না উল্লিমনা, আন্তা উল্লিমতা, আন্তুমা উল্লিমতুমা, আন্তুম উল্লিমতুম, আন্তি উল্লিমতি, আন্তুমা উল্লিমতুমা, আন্তুন্না উল্লিমতুন্না, আনা উল্লিমতু, নাহনু উল্লিমনা। নাহনু উল্লিমনা। আচ্ছা, তো এরপরে আছে হচ্ছে খলাকা। খলাকাও যেহেতু ছোট, আমরা এটা কম সময়ে দিলাম এটার পেছনে। খলাকা কি হবে? খুলিকা। হ্যাঁ, খলাকা হবে হচ্ছে খুলিকা। আচ্ছা, তারপরে খুলিকা। বাআসা। বাআসা। বুইসা। বরিশা। বুইসা। বুইসা। আচ্ছা, বুইসা। তারপরে আছে আনশা। উনশিয়া। 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 তো শব্দটা আছে হচ্ছে আমাদের পদ। আনশা। এখন এটাকে যখন আমরা লিখবো, আনশা, আপনারা ঠিকই বলেছেন, এটাকে যখন আমরা প্যাসিভ করব সেটা হবে হচ্ছে উনশিয়া। তো এখানে লেখার একটা ব্যাপার আছে যে আপনার এটাকে যখন আমরা লিখবো তখন হচ্ছে আমরা এভাবে লিখবো। ঠিক আছে, তো দেখেন হামজা যার উপরে বসেছে, যে হরফটার উপরে, সেটা একটু পরিবর্তন হয়ে গেছে। তো এটার কারণটা হচ্ছে যে হামজা তো আসলে দেখতে অনেক রকম হয়। আপনার এটা হয়, তারপরে আপনার হুম, এটা হয়, তারপরে আপনার অনেক সময় আপনার হচ্ছে আরেকটা আছে ওয়াও এর সাথে। সেটা কোন দিকে গেল খুঁজে পাচ্ছি না। এটা হয়, এটা আছে একটা, তারপরে আছে হচ্ছে আপনার ওয়াও এরটা আমি খুঁজে পাচ্ছি না। হুম, আচ্ছা, আচ্ছা ওয়াও এরটা আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা পেয়েছি, হ্যাঁ। তো এরকম দেখেন এখানে সবগুলাই কিন্তু হামজা। ঠিক আছে, আবার আরেকটা আছে হচ্ছে আপনার এইটা, যেটা নিচে হয়। তো সবগুলাই কিন্তু আপনার হামজা। এখানে হামজাটা যেই যেই হরফের উপরেই বসুক না কেন, সবগুলাই কিন্তু আপনার হামজা। কিন্তু আপনার লিখার ক্ষেত্রে লিখার ক্ষেত্রে হচ্ছে এক এক সময় এক একটা আপনার হামজা ব্যবহৃত হয়। তো যখন আপনার ধরেন, যেমন আনশা শব্দটা যদি আমি বলি, দেখেন, তো এই যে হামজাটা বসেছে, এই হামজাটা বসার আগের যে হরফটা, সেই হরফের উপরে আছে জবর। ঠিক আছে, জবর। তো জবরের সাথে আমরা জানি যে আলিফটা যায়, অর্থাৎ জবরের যে উচ্চারণটা, সেটাকে আপনি যদি একটু লম্বা করতে চান, আপনি একটা আলিফ দিতে পারেন। ঠিক আছে, হুম, তো এই জন্য হচ্ছে আপনার যখন জবরের পরে আপনার হামজা আসলো, তখন হামজাটা বসেছে আলিফের উপরে। সেরকমই যদি আপনার হামজাটা যেখানে আছে, যেমন পরের শব্দটা উনশিয়া প্যাসিভটা, হামজাটা যেখানে আমরা বসাবো তার আগের হরফে যেহেতু জের আছে, কাসরা আছে, এবং জেরের সাথে বা ই উচ্চারণটার সাথে আপনার ইয়াটা যায়। ঠিক আছে, ইয়াটা যায়, অর্থাৎ আপনি যদি জের উচ্চারণটাকে একটু লম্বা করতে চান, আপনি কিন্তু আলিফ বসাবেন না, আপনি একটা ইয়া বসাবেন। তো যার কারণে হচ্ছে আপনার যখন জের আছে হামজার আগের হরফটাতে, তখন আমরা ব্যবহার করলাম এটা, যেটা হচ্ছে ইয়ার উপরে হামজা। সেরকমই দেখেন আমরা আমরা যদি বলি, আমি যদি বলি
মুমিনুনা। ঠিক আছে, তো এখানে দেখেন আপনার যেহেতু আপনার আগের যেই হরফটা সেটার উপরে আছে দম্মা বা পেশ, এবং পেশের উচ্চারণটার সাথে হচ্ছে পেশের উচ্চারণটাকে যদি আপনি লম্বা করতে চান দম্মা, সেক্ষেত্রে আপনি ওয়াও ব্যবহার করবেন। ঠিক আছে, যেমন আমরা বলি নাসর উ। ঠিক আছে, উ উচ্চারণটাকে দেখেন লাস্টে কিন্তু কিন্তু হচ্ছে আমরা একটু লম্বা করলাম। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখেন এইটা হামজাটা বসবে হচ্ছে ওয়াও এর উপরে। ঠিক আছে, ওয়াও এর উপরে। তো এটা হচ্ছে লেখার একটা ব্যাপার। তো আসলে আলটিমেটলি সবগুলাই কিন্তু হামজা, যেমনই দেখতে হোক না কেন এই সবগুলাই হচ্ছে হামজা। যার কারণে আমি লিখলাম এভাবে আনশা অ্যাক্টিভ, এটাকে যখন আমি প্যাসিভ করলাম আমি লিখলাম হচ্ছে এভাবে। ঠিক আছে, উনশি আ। এখন বলেন তো আনশা কোন ফ্যামিলি? আসলামা আসলামা। নাকি? আসলামা নাকি? আসলামা আসলামা মনে ফ্যামিলি। হয়। জি, হ্যাঁ, আসলামা ফ্যামিলি। আচ্ছা, তো উনশিয়া দিয়ে আমরা একটু চেষ্টা করে আসি। উনশিয়া দিয়ে যদি আমরা আমাদের টেবিলটা বলতে চাই তাহলে কি হবে? হুয়া উনশিয়া, সরি কেউ বলবে মনে হয়। না আপু বলেন, নাজমা আপু বলেন। আচ্ছা, হুয়া উনশিয়া, হুমা উনশিয়া, হুম উনশিউ, হিয়া উনশিআত, হুমা উনশিআতা, হুন্না উনশিনা। এরপর হচ্ছে আংতা উনশিতা, আন্তমা উনশিতুমা, আং আংতুম উনশিতুম, আংতি উনশিতি, আন্তুমা উনশিতুমা, আংতুন্না উনশিতুন্না, আনা উনশিতু, নাহনু উনশিনা। আচ্ছা, তো আপু এই যে এরপরে যে যখন মুন্সি ওই যে হু- হুন্না থেকে যখন শুরু হলো ওইটা কিভাবে লিখতে হবে, প্রনাউন্সিয়েশনটা কিভাবে হবে একটু? এই যে উনশি না উনশি, মানে লেখাটা কি এরকমই থাকবে আপু না হবে হচ্ছে যখন হুন্নার ফর্মটা আসবে ওখান থেকে শুরু করে আর কি? না এরকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন নুনটা লেখার আগে মানে আমি কিন্তু ইয়াটা শিলা। চলে যাচ্ছে তখন আর ইয়াটা থাকছে না হ্যাঁ, আপু, না? হ্যাঁ, কিন্তু লিখেছি কিন্তু আমি ইয়াই, কিন্তু এটাকে যখন আমি একটা নুন আবার বসাবো এরপরে তখন দেখতে এরকম হয়ে যাবে। আমি কিন্তু ইয়াই লিখেছি, এরপরে যখন নুনটা ও দিচ্ছি তখন এরকম দেখতে হয়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে এই যে হামজাটা আপু এখন এটার আছে এটা আসলে একটা ইয়ার উপরে আছে, এই যে ইয়ার উপরে আছে। লাস্টেরটা? হ্যাঁ, ইয়ার ওটা তো উপরে আছে। বুঝতামই না। তো আচ্ছা, দেখা যাচ্ছে না এটা। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, জাজাকিল্লাহ আপু। আপু এটার হুমা ফর্মে নিয়ে গেলে কি হবে আপু? উনশি উনশি এটা আ, কিভাবে হবে আপু? হুম, উনশি এভাবে আপনার এরকম। ঠিক আছে, হামজার পরে যখন আমরা আলিফ লিখি তখন এটা এরকম দেখতে হয়, উপরে একটা এরকম লম্বা টান থাকে। যেমন আমরা বলতাম আমানা, ও আচ্ছা। অর্থাৎ এরকম ছিল আমাদের। ঠিক আছে, তো যেহেতু আমরা জি হচ্ছে আপু। এটাকে লম্বা বলতাম, বা হচ্ছে আপনার যদি আদম আদম বলি, আদম আদম শব্দটার কথা যদি বলি, তো শব্দটা হচ্ছে এরকম আসলে, দাল মিম। তো ওইটাকে আসলে লিখা হয় এভাবে, এরকম। ঠিক আছে। আপু যে আ মানু মনে হয় এইভাবে লেখা হয় না, আ মানা হুম, কখন? হ্যাঁ, আমানা যদিও আপনার হামজার পরে একটা হামজা আসে, তো ওইটাকে আমরা ওরকম আপনার এরকম ধাক্কাটা রাখবো না দেখে ওটাকে আমরা স্মুথ করে দেই। ঠিক আছে, তো যদি এটার কথা বলতে চাই যে হামজার পরে আলিফটা আমরা কিভাবে লিখবো, আমরা আসলে এভাবে লিখবো আর কি। মানে আমানোর উদাহরণটা আমি দিতে চাচ্ছি না, কারণ ওটা হচ্ছে হামজার পরে হামজা। ঠিক আছে, তো মাঠ ওইটাকে আসলে বদল নাকি? চেঞ্জ করা হয়, এমন না যে এটা ওইটা ওইটা এটার বলে কি বদলে মাঠ ওটা। বদল বলে নাকি জানি না। হ্যাঁ, তো আমানা হচ্ছে আপনার এরকম আসলামা ফ্যামিলি। তো হুম, এরকম হামজার পরে হামজা আসে, তো একটা ধাক্কা পড়ে আমানা। তো এই ধাক্কাটা আমরা রাখবো না দেখে হচ্ছে এখানে আমরা স্মুথ করে ওইটা দেই আর কি। ঠিক আছে, এরকম করে দেই। জি আপু।
এখানে আবার এটার মানে কিন্তু এটা না যে এটার হামজার পর একটা আলিফ, ব্যাপারটা তা না, এটা হচ্ছে ওই ধাক্কাটা সরানোর জন্য আমরা এটা দিয়েছি। ঠিক আছে, তো হামজার পরে আলিফ বসলে আমরা হচ্ছে জিনিসটাকে এভাবে লিখি, যেমন আদম। তো তারপরে যে শব্দটা আছে সেটা হলো কতালা। কতালা, তো কতালাও হচ্ছে আপনার লেখার লেখার কিছু ব্যাপার স্যাপার আছে, তো এটা আমরা একটু লিখি। তো অ্যাক্টিভটা হচ্ছে কতালা। কতালা, তো যখন আমরা এটাকে প্যাসিভ বানাবো তখন মুখে বলেন তো এটা কি হবে, তারপর কুতিলা আমি আপু, লিখবো। কুতিলা। কু- কুতিলা হবে নাকি কুতিলা মাধ্যমে কুতিলা? একটু কি লম্বা হবে না? কু কু হবে, মানে ওয়াও কু আসবে, ওয়াও মাদ আসবে। হ্যাঁ, তো এই যে আলিফটা আছে অ্যাক্টিভে, এটাকে তো জি। আমরা প্যাসিভেও ধারণ করবো, এটাকে তো আমরা হচ্ছে বাদ দিব না। তো আমরা লিখবো হচ্ছে, তো যেহেতু আমাদের অ্যাক্টিভে কফটা একটু লম্বা ছিল, প্যাসিভেও আমাদের এই কফটাকে লম্বা করতে হবে। তো যেহেতু কফ এর উপরে পেশ চলে আসবে আমাদের প্যাসিভের প্যাটার্ন অনুযায়ী, তো এখানে কিন্তু আমরা আর আলিফ দিতে পারবো না, আমাদেরকে দিতে হবে একটা ওয়াও। কারণ পেশের সাথে পেশের উচ্চারণটাকে আপনি লম্বা করতে চাইলে আপনি ওয়াও দিবেন, যার কারণে আমরা এখানে একটা ওয়াও দিব। তো কতালা হয়ে যাবে কুতিলা। ঠিক আছে, কুতিলা। তো এখন কুতিলা দিয়ে কেউ একজন বলেন টেবিলটা, ফেআল মাদি, হুয়া কুতিলা। নাজমা আপু বলেন। সরি আপু, আমি বের হয়ে গেছি, ড্রাইভ করতেছি। সরি। আচ্ছা, আচ্ছা, আমি বলতে তাহলে পারি আপু, তাহলে আমি চেষ্টা হ্যাঁ, করতে সাইদ পারি। ইয়াসমিন আপু বলেন, জি। আচ্ছা। হুয়া কুতিলা, হুমা কুতিলা, হুম কুতিলু, হিয়া কুতিলাত, হুমা কুতিলাত, কুতিলাতা, হুন্না কুতিলনা, আন্তা জি কুতিলতা, আন্তুমা কুতিলতুমা, আন্তুম কুতিলতুম, জি আন্তি কুতিলতি, আন্তুমা কুতিলতুমা, আন্তুন্না কুতিলতুন্না, আনা কুতিলতা, and nahnu কুতিলনা। কুতিলা। ও কুতিলতু, সরি, কুতিলতু। নাহনু কুতিলনা, ঠিকই তো ছিল আপু। না, আমি তা বলেছি আপু, আনাতে তা বলেছি, সরি। এটা হবে ও আচ্ছা। কুতিল তু, হবে কুতিল তু। জি, সরি। আচ্ছা, তো এটা ছিল আমাদের কৌতিলা। আর এই কুতিলাটা মানে অর্থ হলো আপু স্ট্রাগল করা, রাইট? এটা, সরি, কতালা হলো কতালা, হ্যাঁ, স্ট্রাগল, লড়াই করা। হ্যাঁ, লড়াই স্ট্রাগল করা, করা। লড়াই করা, এবং আরেকটা ফাইট কতালা করা। আছে উইদাউট মাদ, সেটা বোধহয় মেরে ফেলা। হ্যাঁ, সেটা হচ্ছে হত্যা করা। তারপরে যে শব্দটা আমাদের আছে, শেষ যে শব্দটা আছে সেটা হচ্ছে তাকাব। তাকাব্বালা, এরপর আছে হচ্ছে তাকাব্বালা। তো তাকাব্বালাটা আমরা দেখে এরপর হচ্ছে আমরা প্যাসিভ ফেল মুদারেতে যাবো ইনশাল্লাহ। তো তাকাব্বালা হচ্ছে তাআল্লামা ফ্যামিলি। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করি আমরা কি লিখবো? তুকবিলা এটা হবে। তুকুবিলা, তুকুবিলা, ডাবল ও আসবে। হুম। তুকুব্বিলা। আচ্ছা, তো তুকুব্বিলা যদি আমরা এটাকে যদি ফেয়াল মাদির চার্টে ফেলি তাহলে হবে হচ্ছে হুয়া তুকুব্বিলা
হুমা তুকুব্বিলা, হুম তুকুব্বিলু, হিয়া তুকুব্বিলাত, হুমা তুকুব্বিলাতা, হুন্না তুকুব্বিলনা। এরপরে যখন হুন্নাটা আমরা পেয়ে যাব বাকিটা আমরা একইভাবে নাহনু পর্যন্ত যেতে পারবো। তো এই হচ্ছে আমাদের ফেয়াল মাদির প্যাসিভ মোটামুটি। এরপরে আসে হচ্ছে আল ফিয়াল আল মুদারে আল মাবনি লিল মাজহুল, ফিয়াল মুদারের মাবনি লিল মাজহুল। তো এখানে প্রথমে তারা হচ্ছে কিছু উদাহরণ দিয়েছে বইতে। ইউনসরু, ইউনসরু তাকে সাহায্য করা হয়, অর্থটা এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন। তো এটাকে আমরা বর্তমানকালে অনুবাদ করব ইউন, এখানে সম্ভবত টাইপে কিছু একটা সমস্যা আছে। তো তারপর আছে তুখরজু, তুখরজু তাদেরকে বের করে দেওয়া হয়। উরফাউ আমাকে উঠানো হয়। তো দেখেন এখানে যখন আমরা ইউনসরু বললাম, এটা কিন্তু হুয়া, হুয়া ইউনসরু, ঠিক আছে। ইয়া আছে আর শেষে তো আর তেমন কিছু নাই যেটা আপনার কোনো চেঞ্জ আনবে অর্থে, অর্থাৎ ইয়া যোগ উনা থাকলে আমরা তারা বলি, তো এখানে শুধু ইয়া আছে, এটা হচ্ছে হুয়া। তো তাকে সাহায্য করা হয়েছে। এরপরে যখন আমরা দেখলাম তুখরজু, দেখেন তা, তো এটা আসলে তাদেরকে, তাদেরকে হবে না, অর্থটা এখানে ভুল আছে। হতে পারে সে, অর্থাৎ তাকে বের করে দেওয়া হয়, অথবা আপনাকে বের করে দেওয়া হয়, শুধু তা, যেটা আন্তা অথবা হিয়া। তারপরে আছে উরফাউ, উরফাউ হচ্ছে আনা, আমাকে উঠানো হয়। তারপরে আছে ইয় জাবনা, ইয় জাবনা, এটা হচ্ছে তারা মুগ্ধ হয়, তারা মুগ্ধ, তারা মুগ্ধ হয়। তো বর্তমান প্যাসিভ ক্রিয়া নিম্নলিখিত বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত হয়। বর্তমান প্যাসিভ ক্রিয়া যখন আমরা পড়েছিলাম, এটা বেশ আগে, তো আমরা এটা এখন একটু রিভিউ করি। যে আমরা দেখেছি যে ফেয়াল মাদিকে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি, এখন হচ্ছে আমরা দেখবো ফেয়াল মুদরেকে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি। তো ফেয়াল মাদির যেই নিয়মটা ছিল আমাদের, সেটা হচ্ছে আমাদের যে ফেয়ালটা থাকবে সেটার যতগুলা প্রয়োজন আমরা উচ্চারণ দেব, যতগুলা প্রয়োজন আমরা দম্মা বসাবো। আর যদি আমার সুকুন থাকে, সুকুনটা সুকুনই থাকবে, যজম যজমের জায়গায় থাকবে। আর শেষ করার আগে আমরা একটা উচ্চারণ দিয়ে দিব, একটা জের দিয়ে দিব, কাসরা। আর এখন যদি আমরা ফেয়াল মুদরের কথা বলি, ইয়ানসুরু, এটা হচ্ছে ফেয়াল মুদরে অ্যাক্টিভ, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই, মাজহুলে নিতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে একটা উচ্চারণ দিতে হবে। প্রথমে আপনার ইয়া থাক, তা থাক, হামজা আলিফ থাকুক, অথবা আপনার নুন থাকুক, যেটাই থাকুক না কেন, প্রথমে আমরা একটা দম্মা দেব, একটা উচ্চারণ দেব। এরপরে যখন যজম থাকবে, যজম থাকুক, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে আমরা যতগুলা প্রয়োজন আমরা জবর দেব বা ফাতহা দেব, উচ্চারণ দেব, এবং শেষের যেটা সেটা একই থাকবে। শেষের যে পার্টটা সেটা হচ্ছে আমাদের একই থাকবে, সেটাতে কোনো পরিবর্তন হবে না। তো পরিবর্তন হবে হচ্ছে প্রথমটাতে আমরা একটা দম্মা দেব, আর এরপরে হচ্ছে আমরা শেষ করার আগে একটা ফাতহা দেব। তো আমরা যদি একটা বড় বড় ফ্যামিলি নিয়ে দেখি, যেমন ইস্তাগফারা, ইস্তাগ ইস্তাগফারা, এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই, প্রথমত আমাদের যেই ইস্তাগফারা, ইয়াস্তাগফির, আমরা তো হচ্ছে ফেয়াল মুদারে করছি, ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফিরু। তো প্রথমে আমাদের আছে ইয়া, ইয়ার উপরে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে একটা দম্মা দিয়ে দিতে হবে, দম্মা। এরপর আছে সুকুন, যজম, যজম যজমের জায়গায় থাকবে। তো এরপরে হচ্ছে যেসব হরফের উপরে, শেষ করার আগে যেসব হরফের উপরে আপনার জবর জের যাই থাকুক না কেন, সবগুলাকে আপনার জবর করতে হবে। তো তায়ের উপরে জবর আছেই, তো এটাকে আমাদের আর পরিবর্তন করতে হলো না। এরপরে গাইন, গাইনের উপরে যজম আছে, সেটা সেটার জায়গায় থাকবে। এখন ফা আছে, তারপরে ফা এর উপরে আমরা দেব হচ্ছে জবর, এবং শেষটা আমরা একই রাখবো, শেষ পার্টটা আমরা একই রাখবো, কোনো পরিবর্তন করব না। তাহলে এখন আমি যদি লিখি ইনকালাবা ইয়ানকালিবু, ইনকলাবা তো প্যাসিভ নাই, আমরা ইকতারাবা ইয়াকতারিবু লিখতে পারি, ইয়াকতারিবু, ইয়াকতারিবু। এখন এটাকে যদি আমরা
প্যাসিভ করতে চাই, মাঝহুলে নিতে চাই, তাহলে আমরা কি বলবো, কি করব বলেন? তারাবু ইউক ইউক তারাবু তারাবু, ইউক ইউকতারিবু। তারাবু। তারপরে ধরেন আমরা যদি আপু তাহলে আল্লামা, যে কোনো ভার্বই আসুক এটা উ হয়ে যাবে তাই না? যে কোনো মানে শুরুটা তো উ থাকবে শুরুটাতে, যে হ্যাঁ কোনো ভার্ব। শুরুটাতে দম্মা চলে আসবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ইউ আল্লিমু, এটা কি হয়ে যাবে? ইউআল্লামু ইউ ইউ আল্লামু। এটা আল্লাহ। শুরুতে কিন্তু, হ্যাঁ এটা শুরুতে কিন্তু দম্মাই ছিল, তো এটাকে হচ্ছে আমাদেরকে আর নতুন করে দম্মা বানাতে হচ্ছে না। তো ইউ আল্লামু, ইউ আল্লামু। তারপরে ধরেন আমি যদি বলি জাহাদা ইউ জাহিদু, এটা কি হবে? জিহাদা ইউজুহাদু। ইউজাহাদু। হাদু জিমের ওপরে ইউজা কিন্তু জবর আছে এবং আমাদের কিন্তু জবরই লাগবে, তাহলে কি আমরা আর এটা ইউজাহাদ পরিবর্তন ও করব? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজাহাদু, ইউজাহাদ ইউজাহাদু। ইউজাহাদু। হুম তারপরে আমাদের আছে ইয়াতা হাদু আপু আল্লামু, ইউজাহাদু ইউতাআল্লামু। ইয়াতা আল্লামু, ইয়াতা আল্লামু। এটাকে যদি আমরা প্যাসিভ করি আমরা বলবো ইউ তা ইউতাআল্লামু আল্লামু। আল্লামু। এখানে আসলে আল্লাহ সবগুলা জবরেই হুম আছে, সবগুলাই হুম ফাতহা, তো এটাকে অনেক সময় ফাতহা ফ্যামিলিও বলা হয়। তো ও, এখানে আর তেমন কিছুই আমাদের পরিবর্তন করতে হলো না, শুধু শুরুটা। তো এইভাবে আমরা পরিবর্তন করতে পারি, এটাই এখানে স্টেপ বাই স্টেপ বলা হয়েছে। এরপরে নিচের চারটি মুখস্থ করুন আর লক্ষ্য করুন। এবার হচ্ছে টেবিল, প্যাসিভ দিয়ে আমাদের ফেয়াল মুদরের টেবিলটা। তো হুয়া ইউনসরু, হুমা ইউনসরানি, হুম ইউনসরুনা, হিয়া তুনসরু, হুমা তুনসরানি, হুন্না ইউনসরনা, আন্তা তুনসরু, আন্তুমা তুনসরানি, আন্তুম তুনসরুনা, আন্তি তুনসরিনা, আন্তুমা তুনসরানি, আন্তুন্না তুনসরনা, আনা উনসরু, নাহনু নুনসরু। তো এইটা ফেয়াল মাদির তুলনায় একটু ডিফিকাল্ট, একটু চিন্তা করে বলতে হয়। তো আমরা এগুলো দিয়ে প্র্যাকটিস করে দেখি। ইয়াজমাউ, প্রথমটা হচ্ছে ইয়াজমাউ। এখানে আমরা সবগুলাই অনুশীলন করব যেহেতু এটা একটু বড়। তো এখানে প্রথমে আছে হচ্ছে ইয়াজমাউ, জামা ইয়াজমাউ। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করি আমরা কি বলবো? ইউজমাউ ইউজমা। ইউজমাউ। এবার এই ইউজমাউ শব্দটা দিয়ে আমাদেরকে ফেয়াল মুদরের টেবিলটা বলতে হবে। তাহলে সাইদ জেসমিন আপু চেষ্টা করেন। হুয়া হুয়া ইউজমাউ, হুমা ইউজমাআনি, হুম ইউজমাউনা, হিয়া ইউজ ইউজমাউ ইউজ না তুজ, সরি, হিয়া তুজমাউ তুজমাউ, হুমা হুমা তুজমাআনি, আর হুন্না ইয়াজমাউনা, না ইয়াজমানা, ইয়াজমানা। তারপর New আন্তা, message is received from +1 6 4 আহ, আন্তা হলো আবার তুজ মাউ, আন্তুমা তুজ মানি, আন্তুম তুজ মাউনা, আন্তি জি তুজ মাইনা, আন্তুমা তুজ মানি, আন্তুন্না তুজ মাউন, তুজ মানা, তুজ মানা। এক্স্যাক্টলি আহ, এক্স্যাক্টলি জি। হ্যাঁ, আনা, আনা, আনা,
আনা ইউজ, আনা হবে উজ, উজ, আনা হবে উজমাউ উজ, উজ উজমাউ মাউ, এবং নাহনু হবে নুজমাউ, নুজমাউ। জি। তারপরে আমাদের আছে ইয়াখুদু, ইয়াখুদু আছে। তো ইয়াখুদু, এটাকে যদি আমরা প্যাসিভ করি আমরা কি বলবো? ইউ খজু, খাজু ইউ ইউ খাজু ইউ 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 খজু। ইউ ইউ ইউ। হামজাটাকে আমরা ওয়াও এর উপরে দিব, ইউ খজু, ইউ খজু। তো এটা যদি আমরা এখন টেবিলটা বলতে চাই তাহলে কেউ একজন বলেন। আমরা এটা সবগুলাই অনুশীলন করব যাতে প্র্যাকটিস হয়, এটা আমরা আগে তো প্র্যাকটিস করিনি। ইউ বলেন কেউ একজন। বলি ইউ খাজু, ইউ খাজানি, ইউ খাজুনা। তারপরে হলো ইয়া তুক, তুক খাজু, তুক খাজানি, তুক খুজনা, তুক খাজনা। তারপরে ইউ হলে খজনা, হুন্না ইউ খজনা। ইউ খাজনা, না ইউ খাজনা। তারপরে আনটা হলো তুক খাজু, তারপরে আন্তুমা হলো তুক খাজানি, আন্তুম হলো তুক খুজুনা, তুক খাজুনা, সরি তুক খাজুনা। তারপরে আন্টি হলো তুক খাজি, আন্টি হলো তুক খাজি, ভুল করতেছি, তুক তো খাজিনা, খদিনা, হ্যাঁ তুক তো খাজিনা, খদি, জি। তুক খাজানি, তুক খুজনা, তুক জি, তো তুক খদনা, তুক খুজনা, তুক খুজনা। তো তারপরে খদনা, তুক ফাতহা খাজনা, থাকবে। সরি হ্যাঁ জি তুক খাজনা, বারবার ভুল করতেছি। তারপরে জি। হলো উখ, উখ খাজু, উখ খাজু আর নুক খাজু বলে, নুক খাজু, উখ আচ্ছা, খাজু আর তো নুক খাজু। জি। আচ্ছা, এখন তারপরে আছে হচ্ছে বললেন ওইটার আপু আনাটা কিভাবে লেখা এটার হবে? আনাতে খাজানাটা এখানে কিছু ফেয়াল আপনার হচ্ছে অনিয়মিত অবস্থায় আছে, যেমন আপনার যদি মূল হরফ তিনটা ফা আইন লাম, সেখানে তিন জায়গায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফা হরফটা হামজা থাকে, অনেক ক্ষেত্রে আপনার আইন হরফটা হামজা থাকে, এবং অনেক ক্ষেত্রে আপনার যে লাম হরফ সেটা হামজা থাকে। তো এই তিনটা জায়গায় হামজা থাকলে এক এক সময় এক এক রকম পরিবর্তন হয়, আবার অনেক সময় একইও থাকে। তো এটা হচ্ছে আমরা যখন ইররেগুলার সার্ফ শিখবো সেখানে আপনার থাকবে এটা, ঠিক আছে? তো এটার অনুবাদের কাজ চলছে, তো তখন আমরা দেখবো যে এটাকে আমরা কিভাবে পরিবর্তন করব, ঠিক আছে? তো আপাতত আমরা যে টেবিলটা শিখেছি সেই অনুযায়ী আহ, যেটা বলা হয়েছে সেটা ঠিক আছে। তো আপনার আনা, আনা যখন আমরা যাব সেখানে কিন্তু আপনার হচ্ছে দুইটা হামজা পাশাপাশি চলে আসে। তো সেক্ষেত্রে আমরা কি করব সেটা আমরা দেখবো তখন, যখন আমরা ইররেগুলার সার্ফ পড়বো, যখন আপনার ফা ফা হরফটা যখন হামজা আসে তখন আমরা কি করব, কিভাবে চেঞ্জ করব। তো তারপরে আছে ইউ আল্লিমু, এটা দেখে আজকে আমরা শেষ করব। ইউ আল্লিমু, এটা কি হবে বলেন তো যদি আমরা প্যাসিভটা লিখি? একটু আগে আমরা দেখেছি ইউ আল্লামু, ইউ আল্লামু হবে। তো এটা কেউ একজন টেবিলটা বলেন, তারপরে সেটা নিয়ে আমরা ক্লাস আজকেরটা শেষ করতে পারি ইনশাল্লাহ। ইউ আল্লামু, হুয়া ইউ আল্লামু, হুমা হুয়া ইউআল্লিমু, সরি, হুয়া ইউআল্লামু, হুমা ইউআল্লামানি, হুম ইউআল্লামুনা, হিয়া তুআল্লিমু, হুমা
হুমা তুআল্লামানি হুন্না ইউআল্লামনা আনতা তুআল্লামু আনতুমা তুআল্লামানি আনতুম তুআল্লামুনা আনতি তুআল্লামিনা আনতুমা তুআল্লামানি আনতুন্না তুআল্লামনা আনা উআল্লিমু আনা উআল্লামু নাহনু নুআল্লামু। নাহনু নুআল্লামু। আচ্ছা, তো বাকি যেই 4টা আছে সেটা আমরা 5টা আছে আরো, সেটা আমরা কালকে দেখবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখি, আজকের সময় শেষ। আপু আমাদের কি আজকে আমরা কালকে ক্লাস জি, আছে? কালকে বলতে কালকে সানডে আর কি, কালকে অফ থাকবে, সানডে। আচ্ছা, সানডে। সানডে ইনশাল্লাহ। তো সানডে আমরা এখান থেকে দেখা শুরু করব। আর এখানে মোটামুটি নিয়মগুলাই বলা হয়েছে, সেগুলো আমরা খুব দ্রুত স্কিপ করে যেতে পারি। তো এখানে কিছু ভালো ভালো আপনার এক্সারসাইজ আছে, অনুশীলন আছে, যেমন এটা একটা। আর এরপরে হচ্ছে আমরা দেখব যে কেন আপনার উম মাঝহুল যেটা অর্থাৎ প্যাসিভ যেটা, সেটা আসলে কেন ব্যবহার করা হয় সেটার উপর আমরা কিছু নোট নেব। যে কোরআনে আল্লাহ কোনো কিছু প্যাসিভ হিসেবে ব্যবহার কেন করেন, এখানে একটা আয়াত আছে। তো সেটার থ্রুতে আমরা দেখার চেষ্টা করবো, যেমন দুরি বা মাথালুন। তো কেন হচ্ছে কোনো বক্তা প্যাসিভ ব্যবহার করে, যেখানে সে অ্যাক্টিভ ব্যবহার করতে পারতো, কর্তাকে উল্লেখ করতে পারতো, সেখানে কেন প্যাসিভ ব্যবহার করা হয়, সেটার কি কি উদ্দেশ্য হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জাজাকিল্লাহ খাইরান আপু। ইয়া